সাবেক মন্ত্রী গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলা হয়েছে। তার যে ধীরাশ্রমে পৈতৃক বাড়ি রয়েছে ধীরাশ্রমের দক্ষিণ খান এলাকায়, সেখানে গতকাল রাত ৯টার দিকে একদল সন্ত্রাসী বা ডাকাত যারাই হোক হামলা করেছে এবং হামলা করে তার বাড়িঘর ভাঙচুর করেছে, ভাঙচুরের চেষ্টা করেছে। এরকম সময়ের মধ্যে তার স্থানীয় এলাকায় যে মসজিদ আছে সেই মসজিদে মাইকিং করা হয়েছে যে সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ডাকাত পড়েছে। আমি একটু এই প্রসঙ্গে তথ্য দেওয়ার আগে একটু ভিন্ন দিকে যাই। এই ঘটনাকে কেন্দ্র করে যে দেশে বলা যায় নৈরাজ্য তৈরি হতে যাচ্ছে, আমি নৈরাজ্য শব্দটি এই অর্থে ব্যবহার করছি যে আপনি দেখেন যে গাজীপুরের ঘটনার পর সেখানের সাধারণ জনগণ যারা আছেন, যারা ব্যবসায়ী আছেন, যারা কর্মজীবী আছেন, তারা কিন্তু স্বস্তিতে নেই। এই অর্থে স্বস্তিতে নেই, সেখানে আজকের যে পরিস্থিতি আমরা দেখেছি সারা বাংলাদেশের যে খবর, সেখানে যানজট হয়েছে, সেখানে মানুষ যেতে পারছে না, সেখানে দোকানপাট খুলতে পারে না এবং ছাত্র জনতার পক্ষ থেকে এক ধরনের কথা বলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে, বলা হয়েছে যে যদি যারা আক্রমণ করেছে তাদেরকে যদি ধরা না হয়, গ্রেপ্তার না করা হয়, তাহলে তারা রাজপথ ছাড়বেন। এটি সার্জিল আলম বলেছেন, যে অন্যতম সমন্বয়ক তিনি বলেছেন। এবং এই কারণে জনমনে কিন্তু একটু আতঙ্ক চলছে সারা দেশে। নৈরাজ্য শব্দটি আমি ব্যবহার করেছে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে যে অপারেশন হান্ট অভিযান চালানো হবে, তাতে সারা দেশব্যাপী একটি গ্রেফতারের একটি আতঙ্ক অনেকের মধ্যে বিরাজ করছে হয়তো বা এইসব কারণে। তা আমি এখন মূল বিষয়ে আসি। যে ঘটনাটি ছিল যে যখন মোজাম্মেল হকের বাড়িতে হামলা করা হয়, মাইকে ঘোষণা দেওয়ার পরে সেখানে স্থানীয় জনতা তাদেরকে প্রতিহত করতে যায়, একটা পর্যায়ে তাদের সাথে ধস্তাধস্তি মারামারি, এবং সেখানে ডাকাত সন্দেহে বা চোর সন্দেহে বা আক্রমণকারী সন্দেহে বা দুর্বৃত্ত সন্দেহে তাদের উপর হামলা করা হয়। হামলা করলে সেখানে 15 জন বা কোনো খবরে আসছে যে প্রায় 20 জন আহত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছেন, অর্থাৎ ছাত্র সমাজ। এটির দাবিতে আহত হওয়ার পরে তাদেরকে শহীদ তাজউদ্দিন হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে গুরুতর আহত হয়েছিল অনেকে, এরকম খবর আছে, এবং তাদের কাউকে ঢাকা মেডিকেলেও ট্রান্সফার করা হয়েছে। তো আজকে পরে রাত 12টার দিকে সেখানে হচ্ছে যে ছাত্র জনতার গাজীপুরের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক আছেন, সম্ভবত তার নাম আবদুল্লাহ বলেছে যে ভিন্ন কথা। উনি ভিন্ন কথা বলেছেন। আমরা যে তথ্যটি জেনেছি, সাধারণ জনতা যেটি জানে বা এই পর্যন্ত যে খবরটি আছে যে আক্রমণ করা হয়েছে মোজাম্মেল হকের বাড়িতে, সেটি হচ্ছে বলা হয়েছে যে সেখানকার যে আওয়ামী লীগের যারা লোকজন আছে বা স্থানীয় যারা আছেন তারা আক্রমণ করে ছাত্রদেরকে আহত করেছে। কিন্তু গাজীপুরের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবদুল্লাহ, তিনি কিন্তু ভিন্ন একটি কথা বলেছেন। উনি বলেছেন যে আমরা খবর পাই মোজাম্মেল হকের বাড়িতে ডাকাতি হচ্ছে, লুটপাট হচ্ছে, এই খবরে তাদেরকে তার বাড়ি রক্ষা করা বলা হোক বা যাদের উপর ওই বাড়িকে রক্ষা করার জন্য, এই ধ্বংসযজ্ঞ যেন না চলে সেটিকে রক্ষা করার জন্য ছাত্ররা সেখানে যায়। যাওয়ার পরে স্থানীয় জনগণ সেই ছাত্রদের উপরে হামলা করে, অর্থাৎ ছাত্রদের উপর হামলা করে, এবং বলা হয় যে 15 জনকে ছাদের উপরে নিয়ে তাদেরকে রীতিমতো আহত করা হয়, জখম করা হয়। তার মানে এখানে পাল্টা একটি দাবি বা অভিযোগ যেটি হোক সেটি ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এরপরেই কিন্তু এই যে গাজীপুর কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সেই কর্মসূচি হিসেবে আজকে গাজীপুরে সমাবেশ চলছে। সেখানে সমন্বয়ক সার্জিল আলম, হাসনাত আবদুল্লাহ তারা সেখানে আছেন। তো এই যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা সেখানে সার্জিল বলেছেন যে খুনি হাসিনার বিচার চায়, বিচারের কথা বলেছেন, এবং তারা বলেছেন যে যারা হচ্ছে যে এই ঘটনার সঙ্গে যারা জড়িত, ছাত্রদের উপর যারা হামলা করেছে, তাদেরকে যদি গ্রেফতার করা না হয় তাহলে তারা এই রাজপথ ছাড়বে না, আন্দোলন আরও বাড়াবে। আমি শুরুর দিকে বলেছিলাম যে এই কারণে আমরা একটি নৈরাজ্যের দিকে যাচ্ছি কিনা, মানে দেশ নৈরাজ্যের দিকে যাচ্ছে কিনা, এই অর্থেই যে তাতে করে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়েছে জনমনে, সারা দেশব্যাপী আতঙ্ক চলছে। কারণ অভিযান চালানো হবে, অপারেশন
অপারেশন যেটি চালানো হবে সেখানে যদি গ্রেফতার করা হয় তাহলে সেই আতঙ্ক কিন্তু জনগণে বিরাজ করছে। এবং গাজীপুরের যারা স্থানীয় লোকজন আছেন, ওখানকার যারা আছেন, ওই এলাকা কেন্দ্রিক যারা ব্যবসা করেন, চাকরি করেন, যারা ওখানকার স্থানীয় জনগণ, এবং এই পথ ধরে যাদেরকে ঢাকার বাহিরে যেতে হয় বা ঢাকার মুখে আসতে হয়, প্রায় 4-5টা জেলা রয়েছে এই রোড ধরে, গাজীপুরের রোড ধরে যেতে হয়, তারা কেউ কিন্তু স্বস্তিতে নেই। তাদের সবার ভিতরে একটা আতঙ্ক, এবং ইনস্ট্যান্ট আজকে ওখানে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না, যারা চাকরিজীবী আছে তারা হয়তো ঠিকমতো অফিসে যেতে পারছে না, যানজটের সম্মুখীন হয়েছে। তো এই বিষয়গুলো যেন ভিন্ন দিকে না যায় সেটি আমাদের সুশীল সমাজ প্রত্যাশা করে। আমরাও প্রত্যাশা করি যে সব কিছু সুন্দর, সুশৃঙ্খল এবং স্বাভাবিকভাবে হোক সব ধরনের অন্যায়ের বিচার। আজ এই পর্যন্তই, আবার আরেকদিন কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।